হ্যালো বন্ধুরা, তোমরা কি গুগল অ্যাডসেন্স পেতে চাও? তাহলে কিন্তু ইউটিউবে তোমাদের এই ভুলটা করা চলবে না। তোমরা যদি এই ভুলটা ইউটিউবে করে থাকো তাহলে কিন্তু কিছুতেই গুগল অ্যাডসেন্স লেটারটা পাবে না। তাই তোমাদেরকে বারবার বলবো, তোমরা যে কাজগুলো করছো একটু দেখে শুনে সাবধানে করবা। একটাও ফর্ম যদি ফিল আপ করার সময় ভুল হয়ে যায় তাহলেই কিন্তু তোমার পুরো ইউটিউব চ্যানেলটা ব্যান্ড হয়ে যাবে। তাই ফর্ম ফিল আপ করার সময় একদম ধ্যান রাখবে যেন একটাও ভুল না হয়। সো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদেরকে টিপস দিব গুগল অ্যাডসেন্স কী করে তোমরা পাবে আর কোন ভুলগুলা করা চলবে না সেগুলো নিয়ে। তো দেখতেই পাচ্ছ তোমাদেরকে গুগল অ্যাডসেন্স লেটারটা দেখতেই দিচ্ছে না, ও এখন খাবে এটাকে। তোমরাই বলো, এটা কি খাওয়ার জিনিস যে খাবে? গুগল অ্যাডসেন্স লেটার শুধু তারাই পাবে যারা টাইম এবং নিয়ম রুলস মেনে ভিডিও আপলোড করে এবং ইউটিউবে কাজ করে, তারাই পাবে, ঠিক আছে? তো কোনগুলো রুলস এবং নিয়ম তোমাদেরকে মানতে হবে তাহলে এটা পাবে, তো সেটা তোমাদেরকে বলে দেবো আজকের ভিডিওতে। তো গাইস, এই গুগল অ্যাডসেন্স লেটারটা তোমরা কখন পাবে তোমরা জানো কি? তোমাদের ইউটিউব চ্যানেলকে প্রথমে মনিটাইজার করতে হবে, মনিটাইজার করার পর $10 জমা করতে হবে, তারপরে এটা পাবে, ঠিক আছে? আর তোমরা মনিটাইজার করতে পারছো না, কি করে করবে, কি করে ওয়াচ টাইম পূর্ণ করবে, আজকে বলে দেবো তোমাদেরকে আমি কিভাবে খুব কম সময়ে এটা হাতে পেলাম এবং তোমরাও কি করে খুব কম সময়ে এটা পাবে। এটা কিন্তু এখন 2025-এ এটা কিন্তু সব ইউটিউবারদেরকে দিচ্ছে না। যারা নিয়ম মেনে কাজ করছে, সঠিকভাবে কাজ করছে, শুধুমাত্র তাদেরকেই দিচ্ছে, ঠিক আছে? তো তোমরা কি করে সব প্রত্যেকটা রুলস এবং নিয়ম মেনে কাজ করবে আমি শিখিয়ে দিব, শিখে নিও। ভিডিওটা একটুও বড় হতে পারে কিন্তু শিক্ষার অনেকটা কথা রয়েছে এবং শিক্ষার অনেকটা জিনিস রয়েছে যেগুলো তোমাদেরকে শিখতে হবে, না হলে তোমরা ভুল করে দিবে, ঠিক আছে? তাই ভিডিওটা বড় হলেও স্কিপ না করে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো, তোমাদের অনেক কিছু শিখতে পারবে। সো হ্যালো গাইস, আমি হচ্ছি মালদা জেলা ইন্ডিয়া থেকে, আমি ইন্ডিয়া থেকে মালদা জেলার। আর তোমাদের জন্য এরকম ছোট ছোট টিপস নিয়ে ভিডিও করে থাকি। তো ছোট ছোট টিপস যদি ভিডিও পেতে চাও তোমরা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে বিভিন্ন ধরনের টিপস তোমরা পেয়ে যাবে আমার তরফ থেকে, যেগুলো টিপস কেউ তোমাদেরকে বলবে না কিন্তু আমি বলবো। দেখো, গুগল অ্যাডসেন্স যদি তোমরা পেতে চাও তাহলে সর্বপ্রথমে তোমাদেরকে ইউটিউবে ভালো মতো করে কাজ করতে হবে এবং টাইমে টাইমে ভিডিও আপলোড করতে হবে, টাইম কাজ করতে হবে। শোনো, তোমাদেরকে আরেকটা কথা বলি দিই, তোমরা যেখানে ভিডিও এডিট করবে সেই অ্যাপের যেন লোগো না থাকে তোমাদের ভিডিওতে। তোমাদের কোনো লোগো থাকবে না ভিডিওতে, প্লেন ভিডিও নেবে, ঠিক আছে? আমি যেরকম আমার ভিডিওগুলো প্লেন আছে এরকম প্লেন ভিডিও তোমরা নিবে এবং সেই ভিডিওগুলো আপলোড করবে যেন তোমাদের ভিডিওতে কোনো লোগো না থাকে। প্রথমত এটা নিয়ম। আর দ্বিতীয় নিয়ম হচ্ছে, যে ভিডিওগুলো করবে তোমরা পাতলাভাবে বড় ভিডিও, সেই ভিডিওগুলোতে থাম্বনেল লাগাবে, সুন্দর সুন্দর করে ব্যানার লাগাবে। আর প্রত্যেকটা যেগুলো বড় ভিডিও বানাবে এভাবে পাতলাভাবে মোবাইলটাকে ধরে ভিডিও বানাবে, এভাবে খাড়ো করে মোবাইল ধরে ভিডিও বানাবে না, ঠিক আছে? এটা হলো দ্বিতীয় নিয়ম। আর শর্ট ভিডিও দিনে 2টো করে আপলোড করবে, একটা সকালে একটা সন্ধ্যায়। আর বড় ভিডিও সপ্তাহে 2টো করে, ঠিক আছে? সপ্তাহে 2টো করে আপলোড করবে, এটা হচ্ছে 3 নাম্বার নিয়ম। আর হচ্ছে শর্ট ভিডিও অনেকেও ইনস্টাগ্রাম থেকে ডাউনলোড করে ইউটিউবে পোস্ট করছো, তো এভাবে পোস্ট করবে না, ইনস্টাগ্রামের লোগো থেকে যায়, ঠিক আছে? তোমরা আগে ইনস্টাগ্রামে ভিডিও বানিয়ে নিবে, বানিয়ে তারপরে ইউটিউবে এসে পোস্ট করবে শর্ট ভিডিওগুলো, তাহলে কোনো রকম লোগো আসবে না, ঠিক আছে? এটা হলো 4 নাম্বার রুলস, ঠিক আছে? আরও রুলস বলছি, দেখো, তোমাদের ওয়াচ টাইম পূর্ণ হচ্ছে না, কি করে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ করবে? দেখো, ওয়াচ টাইম পূর্ণ করার জন্য তোমাদেরকে সবার ভিডিও দেখতে হবে। তুমি যে ভাববে আমার ভিডিও সবাই দেখবে তাহলেই ওয়াচ টাইম পূর্ণ হবে, তাহলে ভুল কথা, ঠিক আছে? তোমাদেরকেও লোকের ভিডিও দেখতে হবে, তাহলে তোমাদের ওয়াচ টাইম পূর্ণ হবে। লোকের ভিডিও প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখো, দেখে খুব সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করো সেই ভিডিওটাতে। সেই সুন্দর কমেন্টটা করবে, একটু বড় করে লেখে কমেন্ট করবে, যত বড় কমেন্ট করবে তত তোমার ওই কমেন্টটা সবার আগে শো করবে তার আইডিতে, ঠিক আছে? তার ভিডিওটাতে তোমার কমেন্টটা আগে শো করবে, যত বড় করবে কমেন্ট, ঠিক আছে? বড় করে লিখবে, লিখে সুন্দর সুন্দর লিখে তারপরে তুমি সেই কমেন্টটা করে দেবে তাদের ভিডিওটাতে। তখন আরও বাকি লোক যখন সেই ভিডিওটাই কমেন্ট করতে আসবে, তোমাকে দেখবে যে তুমি এত সুন্দর করে কমেন্ট করেছো, এত বড় করে কমেন্ট করেছো, তখন সেই লোকগুলো তোমার চ্যানেলে যাবে এবং তোমার ভিডিও দেখবে, তোমাকে লাইক কমেন্ট করবে যাতে তুমিও তাদের ভিডিওতে বড় বড় কমেন্ট করে আসো, ওই কারণে, ঠিক আছে?
তো এইভাবে তোমরা সবাই সবাইকে সাপোর্ট করো, হিংসা করবা না। তোমরা যদি হিংসা করো তাহলে কিছুতেই হবে না, সবাই সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলেই হবে, ঠিক আছে? আর যদি ভাবো যে না সাপোর্ট করব না, একদিন একজনাকেই লাইক কমেন্ট করে দিলে ব্যাস ছেড়ে দিলে, তাহলে হবে না। ধৈর্য ধরে তাকে লাইক কমেন্ট করে যেতে হবে। সে যদি তোমাকে প্রথমে লাইক কমেন্ট না করে, একদিন না একদিন ঠিক করবে, ঠিক আছে? তো এই কারণে তুমি স্বার্থ ছাড়াই ভালোবাসতে শিখো, তাহলেই তোমাকে সফলতা পাবে ইউটিউব তরফ থেকে। এগুলো হচ্ছে সব রুলস, ঠিক আছে? আরও আরেকটা রুলস বলে দিই, ইউটিউবে সবসময় বড় ভিডিও আপলোড করবে না, বা শর্ট ভিডিও সবসময় আপলোড করবে না। সবসময় আপলোড করলে ইউটিউব কোম্পানি তোমার চ্যানেলটাকে বাতিল করে দিতে পারে। তাই প্রত্যেকটা টাইম রয়েছে, ঠিক আছে? শর্ট ভিডিও দিনে 2টো করে, সকালে বিকালে, আর বড় ভিডিও সপ্তাহে 2টো করে। বড় ভিডিও যে তুমি রোজ একটা একটা করে ছাড়বে, যে ওয়াচ টাইম পূর্ণ করবে, এভাবে করলে হবে না, ঠিক আছে? তোমাদেরকে সপ্তাহে 2টো করে বড় ভিডিও আপলোড করতে হবে, তাহলেই হবে। অনেকেই বলছে, যে কমেন্ট করেছিল যে আমাদের সাবস্ক্রাইব বাড়ছে না, ভিউজ বাড়ছে না, অনেক দিন ধরে কাজ করছি আর ভালো লাগছে না। তো এভাবে কি করছে, তারা ধৈর্য হারিয়ে দিচ্ছে এবং ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছে, ইউটিউব ভিডিও করা ছেড়ে দিচ্ছে। তো দেখো, এভাবে ছেড়ে দিলে হবে না, তোমাদেরকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং সবাইকে সাহায্য করতে হবে, সবাইকে সাপোর্ট করতে হবে, তাহলেই হবে। তুমি যে অল্প ধৈর্য নিয়ে আসবে তাহলে হবে না, ঠিক আছে? আমি প্রায় এখানে 5 বছর ধরে কাজ করছি এবং 5 বছর ধরে কাজ করার পর এখনও কিন্তু সঠিকভাবে সফলতা পাইনি, ঠিক আছে? যতটা পেয়েছি 5 বছরে, এটাই অনেক। তো তোমাদেরকেও বলবো, তোমরাও সাপোর্ট করতে থাকো সবাইকে এবং ভিডিও বানাতে থাকো, ধৈর্য রাখো, আস্তে আস্তে হবে, ঠিক আছে? একদিনে আর হয়ে যাবে না, আস্তে আস্তে অবশ্যই হবে চেষ্টা করলে। অনেকেই বলছে এটা হচ্ছে সোনার হরিণ, সোনার চাবিকাঠি, অনেক বিভিন্ন ধরনের কথা বলছে, কিন্তু বাস্তবে সত্যি কি এটা? হ্যাঁ, সত্যিই এটাই। দেখো, ইউটিউবে যদি তুমি কাজ করো এবং সেখান থেকে যদি তুমি আর্নিং করতে চাও, মানে ইনকাম করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এটা সর্বপ্রথমে তোমাদের হাতে নিতে হবে এবং আনতে হবে। এটা যদি না থাকে তাহলে কিন্তু কিছুতেই কিছু পারবে না, ঠিক আছে? তো সর্বপ্রথমে তোমাদেরকে আগে এটাকে অর্জন করতে হবে, তারপরে তখন তোমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারবে এবং ডলার ইনকাম করতে পারবে, পয়সা পাবে তখন, ঠিক আছে? তো সেই সব দূরের কথা, প্রথমে তোমাদেরকে আগে সফলতা পেতে হবে এবং তোমাদেরকে প্রথমে কাজ করে যেতে হবে ধৈর্য ধরে এবং সবাইকে সাপোর্ট করতে হবে। আর কি বললাম তোমাদেরকে, যেন প্রত্যেকটা ভিডিওতে লোগো না থাকে, ফেস থাকে, ঠিক আছে? আর যে ভিডিওগুলো তোমরা বানাবে, সেই ভিডিওগুলোর যেন কোয়ালিটি ভালো হয় এবং তোমাদেরকে অনেক জোরে জোরে করে কথা বলতে হবে, যেন তোমাদের সেই ভিডিওগুলোর কথাগুলো সবাই বুঝতে পারে, শুনতে পারে। আর সঠিকভাবে গুছিয়ে ভালো করে কথা বলে ভিডিও আপলোড করো তোমরা। আর অনেকেও কমেন্ট করেছিল যে দেখো, যে বড় ভিডিওগুলো আমরা ইউটিউব আপলোড করছি, সেই বড় ভিডিওগুলো আবার ফেসবুকে আপলোড করতে পারবো কি না। তো এটাও বলে দিই, দেখো, তোমরা যখন ইউটিউবে বড় ভিডিও পোস্ট করবে, যেদিন পোস্ট করবে সেদিনকাই যে ফেসবুকে পোস্ট করবে, এটা করবে না, ঠিক আছে? মনে করো আজকে ইউটিউবে বড় ভিডিও পোস্ট করলে, কালকে তখন আবার ফেসবুকে পোস্ট করবে সেই বড় ভিডিওটা, কোনো রকম প্রবলেম হবে না। 24 ঘন্টার পরে ফেসবুকে তোমরা বড় ভিডিও আপলোড করতে পারো, ইনস্টাগ্রামের এই ইউটিউবের পরে, ঠিক আছে? প্রথমে ইউটিউবে ছেড়ে দেবে, তারপরে 24 ঘন্টা যখন পার হবে তখনকার তোমরা সেই বড় ভিডিওটা ফেসবুকেও পোস্ট করতে পারো, ফেসবুক থেকেও ইনকাম আসে এবং ফেসবুক থেকেও তোমরা ইনকাম করতে পারবে এভাবে, ঠিক আছে? তো একটা ভিডিও বানিয়ে তোমরা 2 জায়গাতে পোস্ট করো এভাবে 2 দিনে, তো তাহলে তো তোমরা দুই দিক থেকে ইনকাম করতে পারবে, ঠিক আছে? তো বাড়িতে বসে থেকে টাইম নষ্ট না করে তোমরা ভিডিও বানাও এবং প্রচেষ্টা করে যাও, অবশ্যই সফলতা পেতে পারো। আর সবাইকে সাপোর্ট করো, আর আমি তো অবশ্যই তোমাদের পাশে আছি, সাপোর্ট করব তোমাদেরকে, তোমরাও আমাকে সাপোর্ট করো। আর ছোটো ছোটো টিপস জানার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো ধন্যবাদ, বেশি বড় করব না, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কে কোথায় থেকে ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি ইন্ডিয়া মালদা জেলা থেকে, সো কার কতটা উপকার হলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ, এবার আমি বিদায় নিই, আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে।